সঞ্চালনের দায়িত্বে আসছেন বৈশাখী কাকিমা, মানে বৈশাখী চ্যাটার্জি। এতক্ষণ একটা জনপ্রিয় ছড়া শুনলাম সুবর্ণা ব্যানার্জির কাছ থেকে। এবার আমরা একটি গান শুনবো। শোনা বক্ষ ভেদে আপনারে করুণ রিক্ততার বক্ষ ভেদে আপনারে করুণ মোচন ব্যক্ত হোক জীবনের জয়, ব্যক্ত হোক তোমা মাঝে অসীমের চির বিস্ময়, ব্যক্ত হোক জীবনের জয়, ব্যক্ত হোক তোমা মাঝে অসীমের চির বিস্ময়। উদয় দিগন্তে শঙ্খ বাজে মোর চিত্ত মাঝে, উদয় দিগন্তে শঙ্খ বাজে মোর চিত্ত মাঝে, চিরনূতনের দিল ডাক 25শে বৈশাখ হে নূতন, দেখা দেখার বার জন্মের প্রথম শুভ অপূর্ব সুন্দর গান শুনলাম আমাদের সোনা তানুর কাছ থেকে। এবার আমাদের আবার একটা কবিতা আবৃত্তি করে শোনাবে আমাদের চৈতালিদি, মানে চৈতালি ব্যানার্জি। আমি চৈতালি ব্যানার্জি, কতটুকু কি করতে পারবো আমি জানি না। আজ বন্ধুদের উদ্দেশ্যে একটা ছোট্ট আবৃত্তি করার চেষ্টা করছি। আবর্তন। ধূপ আপনারে মিলাইতে চাহে গন্ধে, গন্ধ সে চায় ডুবরে রহিতে জুড়ে। সুর আপনারে ধরা দিতে চায় ছন্দে, ছন্দ ফিরিয়া ছুটে যেতে চায় সুরে। ভাব পেতে চায় রূপের মাঝারি অঙ্গ, রূপ পেতে চায় ভাবের মাঝারে ছাড়া। অসীম সে চায় সীমার নিবিড় সঙ্গ, সীমা চায় হতে অসীমের মাঝে হারা। প্রলয়ে সৃজনী না জানি কার যুক্তি, ভাব হতে রূপে অবিরাম যাওয়া আসা। বন্ধ ফিরিছে খুঁজিয়া আপন মুক্তি, মুক্তি মাগিছে বাঁধনের মাঝে ভাষা। অনেক গান কবিতা অনেক কিছু শুনলাম রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য। তো এবার আমাদের পরবর্তী নিবেদন হবে বৈশাখী কাকিমা এবং অসীম কাকুর তরফ থেকে একটা যুগলবন্দি, যেটা শোনার জন্য আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করে আছি। তো বৈশাখী চ্যাটার্জি এবং অসীম চ্যাটার্জি এবার আমাদের কিছু পড়ে শোনাবেন, তো আমরা তাদের কাছে চলে যাচ্ছি। নমস্কার, আমি আর বৈশাখী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শ্যামলী কাব্যগ্রন্থে আমি কবিতাটি এবং এর সঙ্গে কিছু রবীন্দ্রসঙ্গীত, এই দুটিকে নিয়ে একটা যুগলবন্দি কিছু করার চেষ্টা করেছি।
এবং সেটাই এখন পরিবেশন করতে চলেছি। আমার এই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে। আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে। গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর, সুন্দর হলো সে। ছিলে সূর্য লোকে লাগলো চোখে। তুমি বলবে এই যে তত্ত্ব কথা, এ কবির বাণী নয়। আমি বলবো এ সত্য, তাই এ কাব্য। এ আমার অহংকার, অহংকার সমস্ত মানুষের হয়ে। মানুষের অহংকার পথেই বিশ্বকর্মার বিশ্বশিল্প। তত্ত্বজ্ঞানী জপ করছেন নিঃশ্বাসে প্রশ্বাসে, না না না, না পান্না, না চুড়ি, না আলো, না গোলাপ, না আমি, না তুমি। আমার প্রাণের মানুষ আছে প্রাণী, তাই হেরি তাই সকল খানি। আমার প্রাণের মানুষ আছে প্রাণী, তাই হেরি তাই সকল খানি। আছে সে নয়ন তারা, আছে সে নয়ন তারা, আলোক ধারায় তাই না তারা। বসে নীলিমাহীন আকাশে তাই দেখি তাই যেথায় সেথায় তাকাই আমি। যেদিকে পানি প্রাণীর মানুষ আছে প্রাণী, তাই হেরি তাই সকল খানি। ওদিকে অসীম যিনি, তিনি স্বয়ং করছেন সাধনা মানুষের সীমানা, তাকেই বলে আমি। সেই আমির গহনে আলো আধারের ঘটল সঙ্গম। দেখা দিল রূপ, জেগে উঠল রস। না কখন ফুটে উঠে হলো হাঁ, মায়ার মন্ত্রে, রেখায় রঙে, সুখে দুঃখে। একে বলো না তত্ত্ব, আমার মন হয়েছে পুলকিত। বিশ্ব আমির রচনার আসরে, হাতে দিনে তুলি, পাত্রে দিনে রং। দানের ডালি এনেছি তোদেরই দাঁড়ি। আয় আয় আয়, নব বসন্তের দানের ডালি এনেছি তোদেরই দাঁড়ি। আয় আয় আয়। পণ্ডিত বলছেন পুরো চন্দ্রটা নিষ্ঠুর চতুর হাসিটা। মৃত্যুদূতের মতো গুড়ি মেরে আসছে সে পৃথিবীর পাঁজরের কাছে। একদিন দেবে চরম টান তার সাগরে পর্বতে। মর্ত লোকের মহাকালের নতুন খাতায় পাতা জুড়ে নামবে একটা শূন্য। গিলে ফেলবে দিন রাতের জমা খরচ। মানুষের কীর্তি হারাবে অমরতার ভান। তার ইতিহাসে লেপে দেবে অনন্ত রাত্রির কালি। মানুষের যাবার দিনের চোখ বিশ্ব থেকে নিখিয়ে দেবে রং। মানুষের যাবার দিনের মন ছানিয়ে নেবে রস। শক্তির কম্পন চলবে আকাশে আকাশে, জ্বলবে না কোথাও আলো। বিনাহীন সবাই যন্ত্রীর আঙুল নাচবে, বাজবে না সুর। সেদিন কবিত্বহীন বিধাতা একা রবেন আকাশে, ব্যক্ত
অস্তিত্বহারা অস্তিত্বের গণিত তত্ত্ব নিয়ে, তখন বিরাট বিশ্বভুবনে দূরে দূরান্তে অনন্ত অসংখ্য লোকে লোকান্তরে এ বাণী ধ্বনিত হবে না কোনোখানে, তুমি সুন্দর, আমি ভালোবাসি। ভালোবাসি ভালোবাসি এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাজায় বাঁশি ভালোবাসি ভালোবাসি। বিধাতা কি আবার বসবেন সাধনা করতে যুগ যুগান্তর ধরে? প্রলয় সন্ধ্যায় জপ করবেন, কথা কও কথা কও, বলবেন বলো তুমি সুন্দর, বলবেন বলো আমি ভালোবাসি। নমস্কার।